নিয়মিতভাবে ভালো লাগলেও কাজ করতে হয় আর না লাগলেও কাজ করতে হয়। তো দিন শেষে একটাই নাম পাওয়া যায়, শুনতে পাই যে তুমি সারাদিনটা শুয়ে বসেই কাটিয়েছো। সারাদিনটা তুমি কি করেছো? তোমাদের তো ঘরেতে কাজ, তোমাদের তো কিছুই কাজ নেই। আমরা ছেলেরা বাইরে কাজে যাই, তো আমাদের কাজ আছে, তোমাদের কোনো কাজ আছে? ওই তো সামান্য দুটো কটা বাসন নিয়ে পড়ে থাকো বা রান্না করো, তারপরে তো সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দাও। তো এটাই শুনতে হয়। আর সংসারের জন্য করেও না কোনো নাম পাওয়া যায় না। আর আমরা নামের জন্য করিও না, কিন্তু একটু কেউ যদি অ্যাপ্রিসিয়েট কর না, তো আর কি আরো ভালো লাগে, আরো মানে মনটা তখন না একটু যে হ্যাঁ কেউ বলে যে হ্যাঁ আমি কিছু করি। তো দিন শেষে মনটাও খারাপ হয়ে যায় যে এগুলো শোনার পরে। তো হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা আরেকটি ভ্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো গুড মর্নিং সকলকে জানাই। আর এইদিকে বলতে গেলে একটু আগে দেখতে পেলে আর কি ওই ভিডিওটা ছিল বলতে গেলে সানডের। আর হাজব্যান্ড যেহেতু মাইনে পায়নি, তো সেই জন্য আর কি ওকে বললাম যে অত কিছু করার দরকার নেই, আমার সেই দিনকে আর কি উঠতেও ভালো লাগছিল না। তো আমি একটু শুই বরঞ্চ। তো আর এইদিকে মানে টমেটো পোড়া মানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপরে ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কি টমেটোটা মুনবো। আর আলু ভাজাটাও আর কি টমেটো দিয়ে মানে টমেটোটা পুড়িয়ে আর কি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে আর কি মুড়বো। আর টমেটো পোড়াটাও ধনে পাতা দিয়ে মুড়েছিলাম। আর গরম ভাত ছিল, আর পাঁপড় ভাজা ছিল। আর ও এদিকে ঘি নিয়ে খেয়েছিল, এত ভালো লেগেছিল, এত অমৃত যে চিন্তার বাইরে। তারপরে যেহেতু এইদিকে মধ্যবিত্ত পরিবারদের মানে আমাদের মতন বলতে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়, তো স্বামীর যেরকম আয় সেই অনুযায়ী করতে হয়, এত বিলাসিতা করলেও হয় না। কারণ তো একটু বুঝে শুনেই চলতে হয় মাসের শেষে বলতে গেলে। এবার আমার হাজব্যান্ড বলতে গেলে অনেক দেরিতে মাইনে পায়, তো প্রায় রোববারে মাংস মাছ আর কি হয়। তো সেই জন্য বললাম আজকে এইভাবেই খাই, ঠিক আছে? তো সেই জন্য আর তারপরে এইদিকে বলতে গেলে মাসিক বাজার, মাসিক বলতে আরও আরও বাজার বলতে গেলে তুলতে বাকি রয়েছে। এটা হচ্ছে তোমার সাপ্তাহিক বাজার। কারণ মাসিক বাজার আগে করতাম, এখন করি না খুব একটা। হুম এখন সপ্তাহের বাজার সপ্তাহে করিনি, কেন বলতো? একদিকে আমি দেখেছি সপ্তাহের বাজারটা করলে আর কি এইদিকে বলতে গেলে টাকাটাও সঞ্চয় হয় সব কিছু। আর তোমার বলতে গেলে জিনিসটাও নষ্ট হয় না। আগে মাছ কামড়ে বাজার করতাম, জিনিসগুলো না ডাবের মধ্যে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যেত। তারপরে এদিকে সমস্ত কিছু আর কি কিনে নিয়েছিলাম, তো দেখালাম তো গুড ডে বিস্কুট। তারপরে আমার এদিকে খাওয়া হয়ে গেছিলো কয়েকটা, তো একটাই পড়েছিল, এখানে 3-4টা আনা হয়েছিল। তারপরে আমি বলতে গেলে তারও আগে অনেক কিছু এনেছিলাম। তারপরে ওই সুজি, তারপরে দুটো এলাচ, কাজু কিশমিশ দুটো, তারপর 3টে দুধের প্যাকেট, আটা 1 কেজি, ময়দা 1 কেজি, তারপরে গুড় 250 মতন নিয়ে এসেছিলাম। তো ভাজা পিঠা করেছিলাম। তারপরে টুকিটাকি নিয়েছিলাম। তারপরে যেগুলো আবার দেখতে পেলে হরলিক্স, একটা সেন্টের ধূপ একটা, তারপরে তোমার ধুনো ধূপ, তারপরে স্কচ ব্রাইট, তারপরে গায়ে মাখার সাবান, বাসন মাজার সাবান, 3 রকম চানাচুর, তারপরে ইপ্পি বলতে গেলে 8খানা প্যাকেট, তারপরে আলু পেঁয়াজ সমস্ত কিছুই এনেছিলাম। তো এইভাবে আর কি আমি মুদিখানা বাজার করে থাকি সাপ্তাহিক। আগে মাসে করতাম আর কি বলতো, মাসে আর কি করলে একদিকে ভালো আর একদিকে খারাপ, কিন্তু এই যে দোকানে যেতে হয় না। আর সপ্তাহে করলে যে হ্যাঁ সপ্তাহে দোকান যেতে হয়। তারপরে এদিকে ডিমও ছিল, ডিম 15খানা মতন কেনা ছিল। তারপরে 3-4টে আবার ডিম ছিল। তো আরও অনেক কিছু এনেছিলাম। তো তোমরা আর কি এটা চেষ্টা করবে যে আর কি সপ্তাহে বাজারটা তুললে না এইদিকে তোমার যেটা দরকার হয় তুমি সেটাই আর কি আনতে পারবে, তুমি এক্সট্রা কিছু আনতে পারবে না। এটাই তোমার আর কি একটা টেকনিক, যে তুমি ওখান থেকেই টাকা কিছুটা সঞ্চয় করে রাখতে পারবে, যে পরবর্তী এতে তুমি আবার ওই টাকাটা দিয়ে আবার অন্য কিছু কিনতে পারবে, মানে সংসারে অন্য কোনো জিনিস কিনতে পারবে। এটাই তোমাদেরকে একটা টিপস বলে দিলাম। তারপরে আমি এই মুদিখানা বাজারগুলো বলতে গেলে দুটো বড় বড় আর কি বালতি আছে আমার, সেই জায়গার মধ্যে রাখি। তারপর কয়েকটা ড্রাম ফার্ম আছে, সমস্ত কিছু ওই জায়গাতে রাখি। তারপরে বলতে গেলে আমার তো বলতে গেলে এখনো
এই জায়গাটা কমপ্লিট হয়নি, রান্নাঘরের জায়গাটা। তো ওখানে কোনো স্ল্যাব ফ্ল্যাব নেই। আমার মডিউলার কিচেনের খুবই আর কি ইচ্ছা, কিন্তু জানি না অত বড় আর কি ইয়ে রাখি না। কিন্তু সবার তো দেখো, সবার তো অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু সেগুলো আর কি ফুলফিল হয় না। তো হলেও কোনো ব্যাপার না, না হলেও কোনো ব্যাপার নয়। আর সেই জন্য আমি আর কি ওইভাবে আর কি রেখে থাকি আমি মাসকাবারি বাজার। তো তোমরাও আর কি তোমরা বড় বালতির মধ্যে আর কি মাসকাবারি বাজারগুলো রাখতে পারো। আর কি বলতো, কিসে কি থাকে না থাকে সেই জন্য আর কি একটু অসুবিধাই হয়ে যায়। আর তাও কি করবো, ম্যানেজ করতেই হয়। তো এই ম্যানেজ করার নামই আর হচ্ছে জীবন। আমাদের গৃহবধূদের আর কি ম্যানেজ করতে করতেই বলতে গেলে পুরো জীবনটাই কেটে যায়। অ্যাডজাস্ট করতে করতে, ম্যানেজ করতে করতেই পুরো বলতে গেলে জীবনটাই বলতে গেলে শেষ। তো সেটাই। আর তারপরে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরেটাও আর কি ঝাঁ দিয়ে দিয়েছিলাম, কারণ তোমাদের আর কি শেয়ার করেছিলাম তো আমাদের ভিত পুজো হচ্ছে, তো সেই জন্য। আর ওখানে প্রচুর মাটি, এত মাটি, তো 2-3 বার বলতে ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তো রাত্রেবেলাও আর কি একটু ঝাঁট দিয়ে দিলাম। হ্যাঁ, এত মাটি তো ঘরের মধ্যে ঢুকছে। তো আমার ঘরে তো এমনি ধুলো নেই বললে হয়, আরও ধুলো। তো সেই জন্য ঘরটা একটু ঝাঁট দিয়ে দিলাম। তারপরে এদিকে সন্ধ্যাবেলায় তো তোমাদের একটা টোস্টের প্যাকেট দেখিয়েছিলাম, তো ওইটা আর কি খুব একটা ভালো না। তো আমি একটা খেয়েছিলাম, রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে তোমাদের সাথে আর কি এটা হচ্ছে বলতে গেলে কালকে রাত্রেবেলার ভিডিও, মানে এটা বলতে গেলে মঙ্গলবারের ভিডিও। তো রান্না বান্না করব, তো সেই জন্য আর কি আনাজ ফানাজ কাটছি। এদিকে এটা বলতে গেলে আমি ভেবেছিলাম তো আর কোনো কিছু বাজার ফাজার নেই, তো সেই জন্য সোয়াবিন আলুর তরকারি করব। তো সেই জন্য আলু কাটছিলাম ছোটো ছোটো করে, চৌকো চৌকো করে। আর এইদিকে তোমাদের একটা টিপস বলে দিই। আর আমি না এইভাবে পেঁয়াজ আর কি রসুন আদা সমস্ত কিছু জলের মধ্যে দিয়ে রাখি। তো খোলাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় পেঁয়াজের, আর ঝাঁঝও লাগে না, বলতে গেলে ঝাঁঝই লাগে না। তাহলে এত চোখ জ্বালা করে চিন্তার বাইরে। আমি এইভাবে কাটি তো। আর আমি যদি অন্য কোনো দিন যদি আবার পেঁয়াজ এমনি কাটতে চাই না, প্রচুর কষ্ট হয়ে যায়। তারপরে এদিকে রসুনটাও না আর কি আমি ছুরিতে যেহেতু কাটি, রসুনটাও আর কি সামনের দিকটা পেছনের দিকটা আর কি একটুখানি কেটে নিয়ে, কেটে নিলে কি বলতো, আর একটুখানি জাস্ট টেনে নিলে আর কি খোলাগুলো না ইজিলি বেরিয়ে আসে। তো তোমাদের সাথে এটাও আর কি টিপস আর কি শেয়ার করলাম। তোমরা আবার পারলে আর কি রসুনের খোলাটা তাড়াতাড়ি ছাড়ানোর জন্য তোমরা আর কি একটুখানি হালকা আগুনের মধ্যে আর কি মানে কড়ার মধ্যে হালকা একটু নেড়ে নেবে, দেখবে এমনি খোলাগুলো আর কি ছেড়ে গেছে। আর জল দিয়েও তোমরা করতে পারো, আমি এইভাবে করে থাকি। তো তোমাদের সাথে টিপসটা শেয়ার করলাম। আর তারপর এইদিকে হাজব্যান্ড এনেছিল আর কি বিনস আর কি কিছুটা টমেটো। আর অনেকটাই বলতে গেলে এখানে কম দেখাচ্ছে, কিন্তু অনেকটাই আর কি তোমার ইয়ে ছিল মটরশুঁটি। আর তোমার আমার মটরশুঁটির সত্যি কথা বলতে গেলে অতটা ভালো লাগে না, রান্নাতে দিলে ভালো লাগে না, কিন্তু কাঁচা কাঁচা আমার খেতে ভালো লাগে। আমার টমেটোটা আমার কাঁচা ভালো লাগে, কিন্তু রান্নাতে দিলে না ভালো লাগে না। এখন তো আমি একটু একটু অনেক কিছু আর কি শ্বশুর বাড়িতে এলে বলতে গেলে মেয়েরা যেগুলো খায় না সেগুলো আস্তে আস্তে খাওয়া শিখে যায়। আমি তো অর্ধেক জিনিসই খেতাম না, কোনো সবজি বলো আলু বলো কিছুই খেতাম না। তো যাই হোক, এখন বুঝতে পারছি যে খাওয়ার মর্ম কি। আগে এত কিছু খেতাম না, তো এখন এই হচ্ছে সেই হচ্ছে, এখানে ব্যথা সেখানে ব্যথা, এখন বুঝতে পারি। ওই জন্য সমস্ত কিছু এখনই খাই। জানি সব খাওয়া ভালো, খাওয়া যে খারাপ তা নয়। তো সেই জন্যে। আর তারপরে এইদিকে বলতে গেলে তারপরে এদিকে কলা লেবু আর শাঁকালু আর কি এনেছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে তো তোমার রাত্রেবেলা যেটা দেখতে পেলে একটু আগে আনাজ ফানাজ কাটছিলাম। তো আমি এইভাবেই আর কি জোগাড় করে থাকি। তো রাত্রেবেলা কি বলতো কাজটা আর কি এগিয়ে দিলে সকালবেলা যেহেতু 5টায় উঠতে হয়, তো সেই জন্য আর কি অনেকটা হেল্প হয়। তো তোমরা আর কি এইভাবে করবে, দেখবে অনেকটাই তোমাদের আর কি হেল্প হবে। আর রাত্রে মানে সকালবেলা অতটা তাড়াহুড়ো থাকবে না। তো এটা হচ্ছে নেক্সট দিন। তো সবাইকে আবারও জানাই গুড মর্নিং। আর এইদিকে বলতে গেলে বিনস আলু তরকারি করবো। আরেকদিন বিনস আলু তরকারি করে বলেছিলাম, তো তোমাদেরকে ভিডিও ক্লিপে শেয়ার করা হয়নি। তো আমি বলেছিলাম স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো অনেক কষ্টের পরে স্টোরেজটা আর কি বলতে গেলে আলটিমেটলি রিকভারি করেছি, যেগুলো অনেক কষ্ট করে। আর তারপরে এদিকে যা বেসিক মশলা সমস্ত কিছু বেসিক মশলা আর কি দিয়ে দিলাম। তো পেঁয়াজ টমেটোটা একটা বেশি বড় করে দিয়েছিলাম। আর রসুনটা বলতে গেলে একদম কমই দিয়েছিলাম, কারণ রসুনটা আর কি খুব একটা বিনস আলুর তরকারিতে যায় না। তবে অনেকে দিলেও দিতে পারো, কিন্তু ওটা নাকি এরকম স্মেল ছাড়ে। তারপর বরবটি আলুর তরকারি তো আর কি যায় না, যেটা যায় না মানে যায় না, তো সেটাই।
সেটা আর কি দেওয়ার চেষ্টা করি না, কিন্তু ১ কোয়া ২ কোয়া দিলেও অতটা কোনো হেরফের হয় না। তারপরে এদিকে চিনি একটু দিয়ে দিয়েছিলাম। তো আমি একটুখানি চিনি আর কি যেকোনো রান্নাতে দিতে পছন্দ করি। আ বলতে গেলে আরও বেশি ভালো লাগে। তারপরে এদিকে ফ্যানটা আমি তো ওই ছোটো বাটিতে আর কি বলতে গেলে উপর করে নিচ্ছি। আর এই যে ফ্যানটা সাইডে রেখে দিয়েছি। কারণ এইদিকে বলতে গেলে আমি না বেশিরভাগ ফ্যান যখন ঝাড়ি তো সমস্ত ফ্যানটাই আমি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করি। আর একদম বলতে গেলে থাকেই না আর কি বলো তো, তাহলে এটাও একটা টিপস। তো তাড়াতাড়ি আর কি ফ্যানটা ঝাড়া হয়ে যায়। তো তোমার কোনো এমার্জেন্সি থাকলে যে কাউকে ভাত দেওয়া বা কোনো কারণে হাজবেন্ডকে বলো তাড়াতাড়ি ভাত দেওয়া, বা কেউ যদি অতিথি আসে তাড়াতাড়ি করে তুমি যদি ফ্যানটা ভালো করে ঝেড়ে নাও না, আর একটুখানি কোনো রকম উপর করে নিলে সঙ্গে সঙ্গে ভাতটা তুমি বেড়ে দিতে পারবে। তো সেই জন্যে তো আমি এইভাবে ফ্যানটা ঝেড়ে থাকি। তো পুরো জলটা ঝরিয়ে নিই। তো তারপরে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে। তো রান্নাটার কালারটা দেখো কত ভালো হয়েছে। তো যাই হোক, তোমরা তোমাদের আর কি কিছুটা বলি যে এইভাবে তোমরা আর কি মাস কাবাডি বাজার করবে, তো দেখবে তো তোমাদের অনেক সেভ হবে। আর এদিকে আমার দুটো বড় বড় বালতিও আছে। তো তোমাদেরকে বললাম এই মানে বালতির মধ্যে তোমরা রাখবে, দেখবে অনেকটা তোমাদের সেভ হবে জায়গা ডিবি ডাবার মধ্যে রাখবে। তো অনেকটাই বলতে গেলে সেভ হবে। আর তোমরা চেষ্টা করবে আর কি সাপ্তাহিক বাজার আর কি তোলার। আর তাহলে কি বলতো, তোমাদের যেটা লাগবে সেটাই তোমাদের টাকা খরচা হবে, এক্সট্রা তোমাদের টাকা খরচা হবে না। যেটা আমি ভুল করেছি বলতে গেলে, মাসে তুলতাম, আমি মাসে তুলে দেখেছি, এখন সপ্তাহে তুলে দেখেছি। তো এটাই সুবিধা হয়, বাজার সপ্তাহে তুললে কি বলতো যে যেটা দরকার লাগে সেটাই আর কি বলতে গেলে কেনা হয়। তারপরে এদিকে আলুগুলো বলতে গেলে একটুখানি তোমাদের এই দিকটা ক্যামেরায় দেখা যাচ্ছিল না বলে আমি ওই দিকটা করছি, তো ওই দিকটা তো হচ্ছে না। তো সেই জন্য আলুগুলো বলতে গেলে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো সেই জন্য আলুটাকে একটুখানি ভালো করে এইভাবে গালিয়ে নিলে না, তো রান্নাটা আর কি গ্রেভিটা হয়, তো আরও তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো সংসারটাকে গুছিয়ে নিয়ে চলতে, তারপরে এদিকে বলতে গেলে হাজবেন্ড যেহেতু আর কি আমার মা বাবা দেরিতে পেয়েছিল, 19 তারিখে পেয়েছিল, সেই জন্য আর কি বাসায় মাঝে আর কি বলতে দেওয়া হয়েছিল। তো তোমরা ভিডিওটা হয়তো দেখতে পাবে 21 তারিখে। তারপরে গ্যাসও শেষ হয়ে গেছিলো, কারণ গাছটা এসেছিলো। তো গাছটা নিয়েছিল, গাছটা 3 দিনে দিয়ে গেল। তারপরে এদিকে বলতে গেলে তো রান্নাটাও আর কি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেল। তো বিনস আলুর তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে রেসিপিটা আর কি, তো কম বেশি সবাই তো জানে, তো আমি যেভাবে করে থাকি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানিও। তারপরে হ্যাঁ, তোমাদের কিছু শেয়ার করি। তোমরা যখন রান্না করবে আমি বিনস আর তোমার উচ্ছে আর আলুটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বলতে গেলে রান্না করেছিলাম। আর ফার্স্টে আর কি বলতে গেলে তো আগের দিনের তোমার রুটি ছিল, সেগুলো আর কি ভেজে নিয়েছিলাম। তারপরে ডিমটা ভেজেছিলাম। তারপরে বলতে গেলে আলুটা ভেজেছিলাম, তারপরে লাস্টে বিনসটা ভেজেছিলাম। আবার তারও লাস্টে উচ্ছেটা ভেজেছিলাম। তাহলে কী বলতো, আলুটা তাও একটুখানি বলতে গেলে নরম হয়ে যায়, কিন্তু বিনসগুলো খুব একটা নরম হতে চায় না। আর তোমরা আবার জল দিয়েও আর কি নুন দিয়েও আর কি সেই সবজিগুলোকে ভিজিয়ে রাখতে পারো, দেখবে আরও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো এইভাবে করলে দেখবে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি তো এইভাবেই করে থাকি কিছু কিছু টাইম, বেশিরভাগ টাইমটাই। তারপরে এইদিকে বলতে গেলে উচ্ছেটাও তো আর কি পেকিং হলে না, উচ্চগুলো ফেলবে না, আর সাদা সাদা হয়ে গেলে ফেলবে না, হালকা সাদা হলে ফেলবে না, বেশি সাদা হয়ে গেলে সে ফেলে দাও, ঠিক আছে, কিন্তু একটু একটু সাদা হয়ে গেলে ভালো করে ধুয়ে আর কি ভাজবে, দেখবে ওটা কড়া করে ভাজলে ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আর যাই হোক, আমাকে তোমরা আবারও বলছি, আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে এইভাবে সাপোর্ট করে একটু লাইক করে দিও, তাহলে আমিও আরও ভিডিও করতে উৎসাহিত হই। আর এদিকে হাজবেন্ডকে কি যা যা রান্না করেছিলাম, বিনস আলুর তরকারি, তারপরে ডিম ভাজা আর পাঁপড় ভেজেছিলাম। তো সমস্ত কিছু বেড়ে দিলাম। তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।